আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে বদলে যাবে টাইগারদের একাদশ। থাকতে পারে এক চমক। তবে 3 পেসার নাকি 3 স্পিনার নিয়ে মাঠে নামবে টাইগাররা, তা নিয়ে আছে সংশয়। এদিকে বিজয় আছেন ওপেনিংয়ে, মাঠে নামার অপেক্ষায়। আরও শুনুন প্রতিবেদনে। আগামীকাল অর্থাৎ সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেখানে প্রথম ম্যাচে হেরে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ওপেনিংয়ে আগের সিরিজেই ভালো করেছে সাদমান, তবে সর্বশেষ ম্যাচে 2 সিরিজেই ফিরেছেন হতাশ করে। তাই কিছুটা রান পাওয়া অন্য ওপেনার জয়কেই দেখা যেতে পারে ওপেনিংয়ে। তবে সেক্ষেত্রে সাদমানের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। অন্যদিকে তাদের যে কোনো একজনের সাথে জুটি করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এনামুল হক বিজয়। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকবেন একাদশে। অন্যদিকে 4 নম্বরে খেলবেন টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক সৌরভ। তবে আগে মমিনুল ও পরে শান্তকে দেখারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 5 নম্বরে খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র এই ফরম্যাটেই খেলা মুশফিকুর রহিম। যদিও গত ম্যাচে দৃষ্টিকটু ব্যাটিং করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আর 6 নম্বরে খেলবেন দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার জাকের আলী অনিক। আর 7 নম্বরে দলের ভাইস ক্যাপ্টেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে। মিরাজের সাথে স্পিনে হাত ঘোরাবেন তাইজুল ইসলাম। যদিও এই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে তানভীরকে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে 3 স্পিনার নিয়ে দল সাজানোর। এমনটি হলে তাইজুল মিরাজের সাথে সুযোগ পেতে পারেন তানভীর। আর পেসারদের মধ্যে হাসান মাহমুদের সাথে এই ম্যাচে অভিষেক হতে পারে সাকিবের। এদিকে ডিপিএলে দারুণ খেলার পুরস্কার পেয়েছেন এনামুল হক বিজয়। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বাদ পড়েছিলেন এনামুল। সবশেষ টেস্ট দলে ছিলেন 2022 সালের জুনে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের যে কোনো টুর্নামেন্টে রান সংগ্রাহকদের তালিকায় উপরের দিকে থাকে এনামুলের নাম। সবশেষ এনসিএলে 13 ইনিংসে 1 সেঞ্চুরি ও 6 ফিফটিতে তিনি করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ 700 রান। পরে বিপিএলে 12 ইনিংসে 1 সেঞ্চুরি ও 2 ফিফটিতে 392 রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। একই ফর্ম ধরে রেখে এবার ডিপিএলে 14 ইনিংসে 4টি করে সেঞ্চুরি ও ফিফটিতে 79.45 গড়ে 97.43 স্ট্রাইক রেটে করেন সর্বোচ্চ 874 রান। তার এই পারফরমেন্সের পুরস্কার হিসেবে আগামীকালকের ম্যাচে স্কোয়াডে সুযোগ পেয়েছেন বিজয়। আগামীকাল অর্থাৎ 28 তারিখ দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।